ছুটির দিন পড়ে আছে, তুমি আজকেও পড়ে পড়ে ঘুমাবে? কেন, পুজোর আগে ছুটির দিনে কি না? সেটাও তো পারো না। ওঠো ওঠো ওঠো, আজকে শপিং করতে যাবো। আচ্ছা তুমি বলো তো, পুজোর আগে শপিং করার কি আছে? সারা বছর তো শপিং করে বেড়াও। আমি শপিং করবো বলেছি বলে তুমি আমাকে এইভাবে খোটা দেবে? আচ্ছা আমি কি আমার জন্য বলেছি বলো? তাহলে কার জন্য? হ্যাঁ গো, তোমার কি কোনো দায় দায়িত্ব নেই? শ্বশুর বাড়িতে কিছু দেবে না? আর মেয়েটারও একটা ভালো জামা নেই, ওকেও তো একটা কিনে দিতে হবে। আর তারপরে যদি টাকা পয়সা থাকে তখন আমি একটা নেব। ওকে তো শোনা, এটাই হলো আসল কারণ। তুমি সবসময় কেন ওরকম করো বলো তো? পুজোতে শাড়ি না কিনলে আমি পরবোটা কি? কেন, আগের শাড়িগুলো তো কোথায় নষ্ট হয়ে গেছে, আগের শাড়িগুলো পরো। আচ্ছা বাবার গলা বেরো মনে হয়। চলো চলো চলো, বাবা এসে গেছে, চলো। আরে বাবা মা, এসো এসো এসো, বসো বসো, চলো বসো বসো। এই তো বাবা জীবনও আছে দেখছি। এই থাক মা, থাক বাবা। না থাক থাক থাক। বাবা মা তোমরা একটু বসো, আমি চা করে আনি। এই না না, চা খাবো না, তোদের ঘরে পুজোর জামা দিতে এসেছি, এখানে দিয়ে তারপর তোর বোনের ঘর যাবো। একটু মিষ্টি খাবেন? আমি এক্ষুন এনে দিচ্ছি। না বাবা জীবন, এখন আর কিছু খাবো না। আয় মা দেখে যা, তোদের জন্য জামা কাপড় এনেছি। এটা হলো আমাদের নাতনির জন্য। বাহ খুব সুন্দর হয়েছে। এই নে, এটা হলো জামাইয়ের জন্য, তোর বাবা পছন্দ করেছে। বাবা জীবন, জামাটা দেখো তো কেমন হয়েছে। তোমার আর কি দরকার ছিল, আমার তো অনেক জামা কাপড় আছে। তাহলে কিনি, জামাইয়ের জামাটা রেখে দাও, জামাই লিবেনি বলছে। না না, আমি তা বলিনি, আপনারা ভালোবেসে দিচ্ছেন, আমি কি না বলতে পারি? আদিক্ষেতা দেখলে গা একেবারে জ্বলে যায়। কই মা দেখি আমার জন্য কি এনেছো? এটা তোর জন্য এনেছি। বাহ কি সুন্দর হয়েছে। যাক, তাহলে তোর পছন্দ হয়েছে। হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এটা তোর বোনের জন্য কিনেছি। আমি জানতাম তুমি বোনকেই ভালোটা দেবে। এই দেখো, এই যে তুই বললি তোরটা ভালো লেগেছে, ওটা তো বলতে হয় বলে বলেছি, আসলে আমার ওটাই পছন্দ হয়েছে। আমি এটা নেবো না, তুমি এটা নাও, ওটা আমাকে দাও। যা করবি কর। তাহলে এবছর তোর বোনেরই লাভ হলো। কেন কেন? তোর কাছে যে শাড়িটা ওটা 750 টাকা, আর তুই যেটা প্রথমে নিয়েছিলিস ওটা 2500 টাকা শাড়ি। ওই জন্য বলি শাড়িটা কেমন মেরে মেরে করছে। মা এটা তুমি বোনকে দেবে, ওটা আমাকে দাও, এটা আমি নেব না। হাসির কি আছে? তুমি তো কিছু কিনে দাও না, তুমি আমার হাসছো কি? আজ তাহলে আসি, পরে এসে কবজি ডুবিয়ে খাবো। তোরা পুজোতে যাস? হ্যাঁ বাবা, তোমরা সাবধানে যাবে। যাবো যাবো, আপনারা সাবধানে যাবেন। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ। সাবধানে যাবেন। মা তোমার এই শাড়িটা কোথায় ছিল? এই শাড়িটা তো তোমার আলমারিতে ছিল না। তোর দাদু দিদা এসেছিল, এটা দিয়ে গেল। দাদু দিদা এসেছিল, তাহলে নিশ্চয়ই আমার জন্য জামা এনেছে। হ্যাঁ এনেছে তো, তোর গায়ে হচ্ছে কিনা একবার দেখে নে তো, ওইখানে রাখা আছে। আচ্ছা মা দেখছি। আয়নার সামনে তখন থেকে শাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো, এমন করছো একটাও নতুন শাড়ি নেই। তুমি একটাও কথা বলবে না। আচ্ছা তোমার একটু লজ্জা নেই? বাবা মা আমাদেরকে জামা কাপড় দিয়ে চলে গেল, আমরা এখনো পর্যন্ত কিছু দিতে পারলাম না। সারা বছর ধরে নিজের জন্য শাড়ি না কিনে আগে থেকে বাবা মার জন্য জামা কাপড় কিনে রাখতে পারো। তাই তো কি আমার শুধু একা? আমার বাবা মাকে শুধু আমাকেই শাড়ি দিয়ে গেল? তোমাকে যখন দিল তখন তো খুব বললে আমি নেব আমি নেব, লজ্জাও নেই। ওই দেখো, নীলও জ্বালা না নীলও জ্বালা। আমি কোনো কথা শুনবো না, আমাকে এক্ষুনি শপিং এ নিয়ে যেতে হবে। আর নিয়ে যাবো, তবে একটা কথা রাখতে হবে, একটু পকেট বুঝে একটু কেনাকাটা করবে। আমি তোমাকে কখনো দেউলিয়া করেছি তুমি বলো? তুমি এখন বলো কি করে? ঠিক আছে, আর অভিমান করতে হবে না, তুমি রেডি হয়ে নাও, আমি এক্ষুনি টাকা তুলে আনছি। সত্যি?
আমার সোনা ঘর, আমি তো জানতাম তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে। ঠিক আছে, তুমি টাকাটা তুলে আনো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ, আমি এইখান থেকে শাড়ি কিনবো। আমি জানি তো, সেই জন্য নিয়ে এসেছি। যাও কেনাকাটা করো। মানে আমি কেনাকাটা করবো আর তুমি যাবে না? চলো ভেতরে চলো। আমাকেও যেতে হবে। হ্যাঁ, যেতে হবে, চলো। আরে বৌদি, আসুন আসুন। বাবা, তোমরা এই সবে এসেছো? ছুটির দিন তো শেষ হয়ে গেল, আর কটা শাড়ি দেখতে পাবে। কেন, আমার কি শাড়ি দেখা ছাড়া আর কোনো কাজ নেই? তোমরা তাহলে কখন থেকে এসেছো? আমি কাল সন্ধ্যাবেলা থেকে এসেছি। আমি কাল বিকেল বেলা থেকে এসেছি। কটা করে শাড়ি কিনবে? কিনবো তো একটাই, কিন্তু নিজের জন্য কিনবো। অষ্টমীতে পরবো, ভালো করে দেখে কিনতে হবে না? হ্যাঁ, আসার সময় তো একে ডেকে নিয়ে আসতে পারতে। তুমি একটু চুপ করে বসবে? দাদা, আমাকে আবার প্রথম থেকে দেখো। বৌদি, কাল রাত থেকে বাড়ি যায়নি, সকালে হাঁকতে পর্যন্ত যায়নি, আর প্রথম থেকে পারবো না। তুমি এখান থেকে শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, তাই দেখান। বলছি, তোমরা তো অনলাইনে শপিং করতে পারো। বাকি শপিং অনলাইনে করেছি, কিন্তু শাড়ি দেখে কেনার মজাটাই আলাদা। ঠিকই বলেছিস, হাত দিয়ে দেখে পছন্দ করে না কিনতে পারলে মনটা কেমন খুঁতখুত করে। তোমরা ওর সাথে বেশি কথা বলো না তো। দাদা, আপনি দেখান। কি শাড়ি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, এটা খুব সুন্দর লাগছে। আচ্ছা দাদা, এটার দাম কত হবে? ওই তো জিএসটি নিয়ে মাত্র 6500 টাকা। আরে কি হলো কি? সারা মাসের মাইনে তোমার শাড়ির পিছনে দিয়ে দেবো নাকি? এই, তুমি যাও তো, বাইরে যাও। তোমার জন্য আমি শান্তিতে শাড়িটাও দেখতে পাচ্ছি না। যাও, বাইরে যাও। দাদা, আপনি এটা বাদ দিয়ে অন্যটা দেখান। ও নাকি 6500 টাকাতে শাড়ি কিনবে। মাসের শেষে আমার কাছ থেকে চিনি ধার করতে আসে। তবুও তো আমার একটা পছন্দ হয়েছে। তোমরা তো কাল থেকে বসে আছো, এখনো পর্যন্ত একটাও শাড়ি পছন্দ করে উঠতে পারলি না। বাবারে, বাঁচা গেল। বউ ওখানে শপিং করুক, আমি একটা আড্ডা দিয়ে আসি। আরে মাকসুদা, কোথায় যাচ্ছ? এখানে বসবে এসো। কি রে, তোরা এখানে কি করছিস? ভেতরে দেখলে না, আমাদের গিন্নি বসে আছে। কাল রাত থেকে বসে আছি, খাবার দাবার কিছু আনোনি দেখছি। কেন কেন কেন? কেন মানে, বউকে নিয়েই প্রথমবার শপিং এ এলে নাকি? সে তো দেখেই বোঝা যাচ্ছে, অন্তত 2 দিন লাগবে। 2 দিন? হ্যাঁ, অফিসে ছুটি নিয়ে এসেছো তো? না মানে তা কটা শাড়ি কিনবে তোমার বউ? কটা আবার? একটা। আরে, দোকানে ঢোকার সময় সবাই এরকম বলে, এরপর তো কম্পিটিশন শুরু হবে। কমপক্ষে 1 লাখ টাকার ধাক্কা। এটাই শুনে হেঁচকি উঠে গেল। জল খাবে? না না, ঠিক আছে। তাহলে কি লাগবে? বিষ লাগবে ভাই। তোরা যা বলছিস, বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি কুকুরে যে বিয়েটা করেছিলাম। দুধ দুধ দুধ। এই নিন। এই প্রথম কেউ 1 ঘন্টার মধ্যে শাড়ি পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছে। কম দামি শাড়ি কিনেছে, ভালো দামি শাড়ি কিনতে গেলে সময় লাগে। তাই না তাই, এরকম শাড়ি কিনতে কেন যে দোকানে আসে, ফুটপাত থেকেই তো কিনতে পারতো। দাদা, আপনি ওদের থেকে আগে ভালো করে জেনে নিন, ওরা শাড়ি কিনবে তো নাকি দেখেই চলে যাবে। এই নিন দাদা। দাদা, আসি। বৌদি, আবার আসবেন। সব কাস্টমার যদি আপনার মতো হতো। তাড়াতাড়ি দেখান, নাহলে অন্য দোকান চলে যাব। হ্যাঁ, দেখাচ্ছি।
এত সকাল চলে এলো? না দাদা, আমার 1 ঘন্টায় হয়ে গেছে। বন্ধুগণ আসিস। দেখি দেখি কেমন শাড়ি কিনেছো যে 1 ঘন্টায় হয়ে গেল? আরে ধুর, নিশ্চয়ই কোনো কমা দামি শাড়ি হবে। দামি ভালো শাড়ি আবার এত তাড়াতাড়ি কেনা যায় নাকি? হ্যাঁ ঠিক বলেছিস, আমার বউ তো 10-12 হাজারের নিচেই নামবে না। আমারটাও 15 বলে রেখেছে। তা তোমাদের কত পড়লো? 1000 টাকা। কি 1000 টাকা? কি রে তোরা হাসছিস কেন? পুজোয় মাত্র 1000 টাকার শাড়ি, হাসবো না তো কি নাচবো? একে আমাদের কাছে বসতে দেওয়াই উচিত হয়নি, লোয়ার ক্লাস মাল। এই যে শুনুন, পুজোতে আমরা কত দামি শাড়ি কিনলাম সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আমরা কতটা আনন্দ করলাম, কতটা মজা করলাম। যারা পুজোতে নতুন জামা কাপড় কিনতে পারে না তারাও তাদের মতো করে পুজোতে আনন্দ করে। তাই দামি শাড়ি কেনার কোনো দরকার নেই, নিজেদের মানসিকতাটাকে আগে দামি করুন, বুঝেছেন? কি রে একটু আগে বলেছিলি না আমি লোয়ার? যার কাছে একটা ভালো মনের বউ আছে সে কখনো লোয়ার হতে পারে? তোমাকে আর তেল মারতে হবে না, চলো। চলো বউ চলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা 2টো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো আগের বারের চেয়ে এবারে মহালয়াটা বেশি ভালো লাগছে আগের বারের থেকে, এটা কমেন্ট করেছে সনত ভৌমিক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো টুকটুকিকে দুর্গা সেজে খুব ভালো লাগছে, এটা কমেন্ট করেছে শ্রাবন্তী সাঁতরা, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। কেউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারদন পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।